আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম আমার ডালিম বাগানে কাজ করার জন্য। এই যে গাছে পানি দিতেছি, এটা ফিরকিস গাছ। এই যে গাছে পানি দিতে আছি। আসলে আমি ছুটিতে থাকার কারণে আমার অনেক ক্ষতি হয়েছে, আমার হোক আর আমার মালিকের হোক। কারণ আমি তো ওনারে কাজ করি, ওনার মাধ্যমে তো ওনার কাজ করার কারণে তো উনি আমাকে বেতন দেয়। তো আমার অনেক ক্ষতি হয়েছে। এই দেখেন, সবগুলো ডালিম নষ্ট হয়ে গেছে, সবগুলো ডালিম নষ্ট হয়ে গেছে, পুরো বাগানের ডালিম সবগুলো নষ্ট হয়ে গেছে। এটা হলো সুরা 3-এর 3 গাছ, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন। এই যে সেই 3 গাছ, এই যে সেই 3 গাছ, এই সেই 3 গাছ। আর সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো আমার একটা 3 গাছ আপনার পানি না পাওয়ার কারণে মৃত্যুবরণ করলো, মারা গেছে। আসলে গাছটা কোনো সময় লাগে, দেখেন এই 3 গাছটা মারা গেছে গরমের কারণে, পানির কারণে 3 গাছটা শুকিয়ে গেছে, পুরাই 3 গাছটা মারা গেছে, নষ্ট হয়ে গেছে। এই গাছের 3টা অনেক স্বাদ ছিল, অনেক ভালো ছিল। তা আমি এখন গাছে পানি দিতে আসি, বাগান পরিচর্যা করতেছি। কিন্তু এই দেখছেন বাগানে কি পরিমাণ জঙ্গল হয়েছে, এগুলো সাফ করতে হবে আমার। তারপরে আপনার এগুলো সাফ করতে গিয়ে দেখা গেছে অনেক সময় অনেক বিপদের সম্মুখীন হতে হয়। যেমন আমাদের দেশে যে রাসেল ভাইপার নামে যে সাপটা খুবই পরিচিত এবং সবার মুখে মুখে, ওই সাপটা কিন্তু এরকম বালুর ভিতরে ঢুকে থাকে। আপনার যখনই ফাড়া দেওয়া হয় তখনই ও সবল মারে। কিন্তু সবচেয়ে বড় ক্ষতি হইল এরা এমন একটা প্রজাতি সাপ, যে সাপের রং আর এই পাথরের রং এক, বালির রং এক, যার কারণে বোঝা যায় না যে কোথায় সাপ আছে কোথায় কী আছে। এই যে আমার গোলাপ ফুলের গাছ, গোলাপ ফুলগুলো সবগুলো নষ্ট হয়ে গেছে। এই দেখেন, নাই সবগুলো গোলাপ ফুল পানি না পাওয়ার কারণে শুকিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আর এই আরেকটা 3 গাছ 3 ফল আছে, মনে হয় থাকার কথা এখানে 12 মাসে 3টা সেটা 12 মাসে এখানে 3 ফল ধরে, আলহামদুলিল্লাহ আছে। আমি মনে করছি যে আমি এবার পাবো না, এখন তো আলহামদুলিল্লাহ দেখতেছি আছে। ইনশাআল্লাহ বড় হলে আপনাদেরকে আবার দেখাবো। এই দেখেন আমার প্রত্যেকটা গাছের ডালিমগুলো নষ্ট হয়ে গেছে, প্রত্যেকটা গাছের ডালিমগুলো নষ্ট হয়ে গেছে। খুবই আফসোস লাগে, অনেক খারাপ লাগে। আমার পুরো বাগানটা অনেক খারাপ লাগে বাগানের জন্য। বাগানটা বিগত 4 বছর আমি অনেক পরিচর্যা করি, অনেক করে বাগানটাকে আমি এত ইয়েতে আনছিলাম। কিন্তু ছুটিতে যাওয়ার কারণে 5 মাসে কেউ একটু পরিচর্যা করে নাই। মালিকরা তো করবেই না। একজন লোক লইছে নাকি পানি দেওয়ার জন্য, ও পানি দিয়ে কী করতে জানেন, এই যে এভাবে ঘুরাই গাছের গোড়া পানি দিয়ে আর গাছের গোড়া চলে গেছে। তো এটা কি পানি দেওয়া হলো? এটা হইলো আসলে কামছড়ি, যেটাকে আমরা কামছড়ি বলি খাস বাংলা। আর এই গাছগুলো এমন একটা গাছ, আল্লাহর একটা রহমত, সৌদি আরব। এই গাছের মধ্যে কোনো ইয়ে দিতে হয় না, সার ওষুধ কিছুই লাগে না, আলহামদুলিল্লাহ। শুধু এই পানি, তারপরে ফলগুলো ভালো থাকে, অনেক মিষ্টি হয়, অনেক সুস্বাদু হয়, অনেক স্বাদ, ফলে অনেক মিষ্টি। আমাদের যে ফলের দাম ডালিম কিলো আপনার কত 600 থেকে 700 টাকা, আর এখানে ডালিমের আপনার 20 কিলো বা 25 কিলো আমরা মাত্র 50 রিয়াল বিক্রি করি। আপনার চাল্লা 50 রিয়াল 60 রিয়াল বিক্রি করা হয়। ধরেন হাইস্ট বাংলার 1500 টাকাই। দেখেন আমার সবগুলো ডালিম নষ্ট হয়ে গেছে, অনেক ক্ষতি হয়েছে, মালিকেরও ক্ষতি হয়েছে, আমারও ক্ষতি হয়েছে। সবগুলো ডালিম নষ্ট হয়ে গেছে, সবগুলো গাছের ডালিম, সবগুলো গাছের ডালিম নষ্ট হয়ে গেছে। তো দোয়া করবেন, ইনশাল্লাহ আমি আসছি। যদি আল্লাহ আগামী বছর ফলন দেয়, আমি আমার যথেষ্ট পরিমাণ চেষ্টা করব গাছগুলোকে পরিচর্যা করার জন্য, যাতে ফলগুলো ভালো হয়। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।